নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আর দেখতেই পাচ্ছেন কলকাতা বইমেলার সেই তোরণের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন সেফ লাইভের একটি রেপ্লিকা। আর পরবর্তী একটি গেটের সামনে আমি চলে এলাম, এটা হলো 5 নম্বর গেট। 5 নম্বর গেটটি কিভাবে সাজানো হয়েছে আপনারা দেখুন। আমি এই গেট দিয়েই এবার প্রবেশ করে গেলাম। এখন দেখতে পাচ্ছেন কলকাতা পৌরসভার স্টল খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, যেন একদম কলকাতা পৌরসভার রেপ্লিকাকে তুলে ধরা হয়েছে। আর ওই দেখতে পাচ্ছেন ওপরে করুণাময়ী মেট্রো স্টেশন আর জাগো বাংলা স্টল। আমি আস্তে আস্তে এই স্টলের দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন জাগো বাংলা স্টল। তো চলুন, এখানে বসার জায়গা বিকিনি। আমি জাগো বাংলা স্টলের পাশ দিয়েই আস্তে আস্তে স্টলগুলো, বইমেলা স্টলগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো পরে আমি জাগো বাংলাতে আসবো আস্তে আস্তে। আগে এ পাশের স্টলগুলো দেখতে পাচ্ছেন, জাগো বাংলা স্টলটা আপনারা দেখুন, এ পাশের স্টলগুলো আপনারা দেখুন। আর এবছর বইমেলা 49তম বর্ষে পদার্পণ করল। 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা আর চলবে 3রা ফেব্রুয়ারি অবধি, সকলেই জানেন। আর এবছর যেহেতু প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেক্ষেত্রে বইমেলার উন্মাদনা তো বছরভর আলাদাই থাকে। মানে বইপ্রেমী মানুষদের আর সাহিত্যপ্রেমী মানুষদের তো একটা উন্মাদনা থাকে। এখানে দেখতে পাচ্ছেন স্টলগুলোতে কিছু মডারেশনের কাজ চলছে। তো আর এবছর বাড়তি পাওনা, যেহেতু সরস্বতী পুজো 23শে জানুয়ারি একদিনে, এছাড়া 26শে জানুয়ারি আছে। তো সেই ছুটিগুলোকে উপভোগ করতে বইমেলা একদম জমে উঠেছে। আজ আবার রবিবার, দ্বীপ প্রকাশন, খুব স্বনামধন্য একটি প্রকাশন। তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখাই। এবং এখন যদিও মেলা প্রাঙ্গণে একটুখানি হলেও ভিড়টা কম, দুপুরবেলা শীতের আমেজ, সকলে দেরি করেই বেরোবেন, সেই হলো ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন যে উদ্বোধন, মায়ের বাড়ি, বাগবাজারের যে মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ি, উদ্বোধনের স্টল। তো পরে আমি স্টলে আসবো আশা করি। চলুন বাকিগুলো ঘুরে দেখা যাক। তো উদ্বোধনের স্টলে আমি আবার চলে এলাম। 543 নম্বর স্টল। প্রত্যেক বছরই এর মূল প্রবেশদ্বারটা, মানে স্টলের প্রবেশদ্বারটা খুব নান্দনিকভাবেই সাজানো হয়। এই দেখতে পাচ্ছেন ছোটদের জন্য বেলুন, উদ্বোধনের বেলুন রাখা রয়েছে। বুকমার্ক, এখানে সারদা মা থেকে শুরু করে ঠাকুর পরমহংসদেব, এছাড়া স্বামীজির বিভিন্ন বই, তাছাড়া রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত মহারাজ যারা রয়েছেন, ঠাকুরের যারা প্রধান শিষ্য ছিলেন, এছাড়া ঠাকুরের যে গৃহী ভক্ত, ত্যাগী ভক্ত, সকলের লেখা বই রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ছোটদের বিবেকানন্দ থেকে শুরু করে সারদা মা, এছাড়া আঁকার বই, রামকৃষ্ণ পরমহংসদেবের বই, বিভিন্ন ধরনের বই রয়েছে। সকলে 8 থেকে 80 সকলের জন্য। এছাড়া ছোটদের জন্য রামায়ণ মহাভারতও কিন্তু রয়েছে। 8 থেকে 80 সকলের জন্য কিন্তু উদ্বোধনের স্টল নিয়ে সম্ভার নিয়ে আসেন প্রত্যেক বছরই। আর এই স্টলটা আমার তো অন্যতম প্রিয় একটি স্টল। মানে আমি প্রত্যেক বছরই কিন্তু এই স্টলটা পরিভ্রমণ করি। একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা তো রয়েছেই। সত্যি খুব ভালো। এবং উদ্বোধন উপলক্ষে একটি কুইজ কন্টেস্ট হয়, এছাড়া আলোকচিত্র প্রদর্শনীও হয়ে থাকে। আমি অংশগ্রহণ করি প্রত্যেক বছরই। তো এক বছর আমি পুরস্কার পেয়েছিলাম কুইজে। দেখুন মায়ের প্রতিকৃতি রয়েছে আর একটি টেবিল রয়েছে, যেখানে বসে পাঠক বন্ধুরা পড়াশোনা করতে পারবেন। দেখুন এখানে মহারাজ রয়েছে। দেখুন ছোটদের হাতে উদ্বোধনের তরফ থেকে বেলুন রয়েছে। তো তারাও আনন্দ পাচ্ছে যে আমরা স্টল ভ্রমণ করতে এসে একটি বেলুন পেলাম।
উপহার পেলাম, বাড়তি পাওনা। তো সত্যি কলকাতা বইমেলা একটা আলাদা মাধুর্য, পিঠে বিলাসী। এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া হোক। অনেকক্ষণ স্টল ভ্রমণ করা হলো, এবার একটু খাওয়া দাওয়ার দিক সেরে চলে এলাম আবার জাগো বাংলা স্টলের দিকে। চলুন, প্রত্যেক বছরই জাগো বাংলা স্টল নান্দনিকভাবে উপস্থাপন করেন। তো এবছরের স্টলে দেখতে পাচ্ছেন এখানে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে দেশনায়ক নেতাজি দেখতে পাচ্ছেন। এখানে সরস্বতী মণ্ডপ, যেহেতু সরস্বতী পুজোর মধ্যেই বইমেলার মধ্যেই পড়েছে, তাই সরস্বতী মণ্ডপ হয়েছে। গত বছরও কিন্তু ছিল সরস্বতী মণ্ডপ, এবছরও মাতৃ প্রতিমাকে আপনারা দর্শন করুন। খুব সুন্দর মাতৃ প্রতিমা, ডাকের সাজে, কি ভালো লাগছে। আর মঞ্চটাও একদম সুন্দরভাবে উপস্থাপন করা। গত বছরও কিন্তু এইরকমভাবেই উপস্থাপন কিন্তু করেছিলেন মণ্ডপ, সরস্বতী মণ্ডপ। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক, ভেতরে প্রবেশ করি। আর ওপাশে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রত্যেক বছরই হয়, সারাক্ষণ অনুষ্ঠান চলতে থাকে। চলুন, এবছরে একদম গ্রাম বাংলার দৃশ্যকে তুলে ধরা হয়েছে, তুলে ধরেছেন ওনারা। চলুন এ পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে দেখাই। স্টলটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর চারিপাশে একদম শীত মরশুমি ফুলের সম্ভার। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মপ্রয়াসের প্রতিকৃতি, এছাড়া তার লেখা বিভিন্ন বই, সেগুলো সব কিছু এই স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্টলটা, প্রত্যেক বছরই ভালো করে সাজায়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মাঝখানে যেন সেই ধানের গোলার মতো লাগছে জায়গাটা। আর চারিদিকে যে এই ফুলের যে টব রয়েছে, এটাও মানে দৃষ্টিটাকে আরও বেশি, মানে পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে। তো খুবই সুন্দর। আর আপনাদের কেমন লাগছে? আপনারা বইমেলা এসে কে কটা বই কিনলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাত্রিবেলা পরিবেশটা আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সেই পুরনো দিনের ঐতিহ্যবাহী ঝাল লণ্ঠন রয়েছে, এছাড়া সে দরজা দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। তো এখানে আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং অনেকেই নিজেদের এই জায়গায় নিজেদের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করছেন। তো সব মিলিয়ে বইমেলা তো একেবারে জমজমাট। আর বইমেলা মানেই কলকাতায় দুর্গা উৎসবের পর বইমেলা যেন একটা আলাদা অন্যতম আকর্ষণ। কথা বলতে বলতে পিসি চন্দ্র জুয়েলার্সের স্টলের সামনে আমি চলে এলাম। আর এপাশে আরও অনেক স্টল। পিসি চন্দ্র জুয়েলার্স প্রত্যেক বছরই নতুন কিছু উপহার দেয়। স্টল আমারও আকর্ষণ থাকে। এক বছর ট্রামের বিশেষ জয়ন্তী নিয়ে করেছিলেন। এছাড়া সত্যজিৎ রায়, খুবই সুন্দর, মানে বলার ভাষা রাখে না। এখানে দেখতে পাচ্ছেন একটি বেঞ্চ রয়েছে, যেটা বসে সকলে ছবি তুলতে পারবেন, নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে পারবেন। রাত্রিবেলা এই জায়গাটা পরিবেশটা একটু অনন্য লাগবে, এখন যেহেতু দিনের বেলা। তো গিল্ড হাউসের যে স্টল বলছি, এটা মানে ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, সেই জায়গাটা দেখুন, খুবই সুন্দর। প্রত্যেক বছর এইভাবেই গিল্ড উপস্থাপন করেন। আর গিল্ড হাউস ছাড়া এই কলকাতা বইমেলা কিন্তু সম্পন্ন হতো না। তো 49 বছর ধরে এইভাবেই আমাদের বইপ্রেমী মানুষদের আনন্দ দিয়ে যাচ্ছেন ডেজ পাবলিশিং। জানেন আপনারা সকলেই, খুব বিখ্যাত। আর বইমেলা মানেই বিভিন্ন মহামিলন ক্ষেত্র, কলমকারদের সঙ্গে দেখা সাক্ষাৎ। এবং আমিও সত্যি সমৃদ্ধ যে এবছরও আন্তর্জাতিক বইমেলায় আমার নিজের সৃজন স্থান পেয়েছে। উত্তরণে অদ্বিতীয়, পোটোপাড়ায় কোজাগরীর সাফল্যের পর আবারও দুঃসাহস দেখাতে পেরেছি, সকলেই আপনাদের আশীর্বাদে। তো দেখুন, এখন আস্তে আস্তে এই বই স্টলে ঢোকার জন্য কীরকম লাইন দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে। এই দেখতে পাচ্ছেন আনন্দ প্রকাশনে কিভাবে লাইন, মানে মানুষের মধ্যে যে কতটা উন্মাদনা, কতটা
ভালো লাগা ভালোবাসা সেটা কি বলবো বলে প্রকাশ করার মতো নয়। তো দেখুন, তো এখন এখানে 4 নম্বর গেট ওটা আমি দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে স্টলের সামনে। আর আরেকটা কথা বলার কথা, করুণাময়ী থেকে মেট্রো ধরার ক্ষেত্রে 2 নম্বর গেটে কিন্তু টিকিট কাউন্টার, মেট্রোর টিকিট কাউন্টারও রয়েছে ভিড়টা এড়াবার জন্য রয়েছে। আর এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল রয়েছে। তো বিভিন্ন মানে প্রকাশন, বিভিন্ন নামজাদা সংস্থা তারা সম্ভার নিয়ে আসেন। সত্যি এই উৎসবের মাধুর্য তুলনারহিত। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন, বলতে বলতে চলে এলাম মেট্রো রেলওয়ে টিকিট কাউন্টারের কাছে, 2 নম্বর গেটের কাছে এটি রয়েছে। আর এ পাশেও একটি ফুড কোর্ট রয়েছে। মেলায় বই পড়তে পড়তে, বইয়ের সন্ধান করতে করতে পেটে যদি একটু খিদে পায়, পেটটাকেও যদি আশ্বস্ত করা যায় তাহলে সেটাও মন্দ হয় না। বিভিন্ন স্টলের সম্ভার তো রয়েছে, কাবাব, মোমো থেকে শুরু করে মেইন কোর্স, ইলিশ বিরিয়ানি। এই স্টলটা দেখুন, যে পুরনো যুগের যে কিংবদন্তি যে চলচ্চিত্র রয়েছে সেই সম্ভার, সেই স্টল। উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ যে সমস্ত মানুষ স্বর্গত এখন, কিন্তু তাদের যে কালজয়ী সৃষ্টিগুলো রয়েছে সেইগুলো তুলে ধরেছেন। আপনারা দেখতে থাকুন এবং খুব বেশি কিছু মানে বলার থেকে আপনারা দেখুন। আর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে কলকাতা বইমেলায় প্রত্যেক বছর কারা কারা যান। আর আসছে বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এবছর বইমেলা মুখ্য আকর্ষণ বিষয়টা আমি বলবো, আপনারা ভ্রমণ করুন। আমিও সেই স্টলে চেষ্টা করব যাওয়ার। তো খুবই ভালো লাগছে তখনকার সেই সাদা কালো যুগের যে চলচ্চিত্র, সত্যি। এছাড়া বিভিন্ন চিত্রের মাধ্যমে যে তুলে ধরা আছে বিভিন্ন পুরনো তাদের ব্যবহৃত জিনিসপত্র, এই পুরনো দিনের, সেইগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর পাঠক বন্ধুদের ভিড় বুঝতেই পাচ্ছেন, তো ভিড় ঠেলে ঠেলে আমিও ভ্রমণ করছি স্টল। আর এই যে চলে এলাম আর্জেন্টিনা, যেটা এবছরের কলকাতা বইমেলার মুখ্য আকর্ষণ বা মুখ্য থিম, মুখ্য ভাবনা আর্জেন্টিনার স্টলে এবার আমি প্রবেশ করব। ওপাশে মুখরোচকের স্টল দেখতে পাচ্ছেন। চলুন আর্জেন্টিনা স্টলে ঢোকা যাক। চলুন, খুব ভালো লাগছে। তো এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে আর্জেন্টিনার যেসব সেই দেশের বিভিন্ন মহান ব্যক্তিত্ব, তাদের কথা এখানে বা তাদের ছবি এখানে রয়েছে, তাদের সম্পর্কে জানতে পারবেন। আর এখানে একটি অডিটোরিয়াম করা হয়েছে যেখানে আর্জেন্টিনার সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র যেখানে দেখানো হবে, সেখানে অপেক্ষা করছেন পাঠক বন্ধুরা, তারা দেখবেন বলে। চলুন বাকি দিকগুলো আমি আপনাদের ঘুরে দেখাই, যেটা আর্জেন্টিনার যে স্টল। আর এখানে বিভিন্ন বিদেশিরাও পরিভ্রমণ করছেন, তারাও দেখছেন এবং সকলেই একেবারে ফেস্টিভ মুডে, উৎসব মুডে আছেন। হ্যাঁ, বই উৎসব মানেও তো একটা উৎসব মুড। এখানে দেখতে পাচ্ছেন এক বিদেশি বন্ধু, তিনি কথোপকথন চলছেন স্বনামধন্য মানুষের সঙ্গে। তো সত্যিই খুব ভালো লাগার একটা বিষয়, উপভোগ করছি আমরা, আর আপনাদেরও করে দেখাচ্ছি। তো দেখুন, চলে এলাম মুখরোচকের স্টলের সামনে।
মুখরোচক ৭৫ বছর ধরে আমাদের ঘরের সদস্য বটে। তো দেখুন আস্তে আস্তে চারিপাশের আরও স্টলগুলো আপনারা দেখুন, যত বেলা বাড়ছে, যত সন্ধ্যা হচ্ছে, মেলা একেবারে জমজমাট হয়ে উঠছে। তো দেখুন, আর জনসমুদ্র যেটাকে বলে। এখন চলে এলাম আরও একটি স্টল, যেখানে সত্যজিৎ রায়ের বিভিন্ন সম্ভার সেইগুলোকে তুলে ধরেছেন, এছাড়া বিভিন্ন রান্নার বই। এই স্টলটি প্রত্যেক বছরই এমনভাবেই কিন্তু উপহার দেন। ফেলুদার সমগ্র যেটা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে সকলের, তো এক আলাদাই ব্যাপার। গুপি গাইন বাঘা ভাইনের সেই যুগলবন্দি দৃশ্য, আর এখানে যেখানে পথের পাঁচালীর যে সেই দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছেন, অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর যে কালজয়ী যে সৃষ্টি, সেগুলোকে আপনারা দেখুন। টুকরো টুকরোভাবে কিছু দৃশ্যকে তুলে ধরা হয়েছে। তো এইগুলো প্রত্যেক বছরই থাকে, ভালো লাগে, সত্যি একটা আলাদা অনুভূতি। পথের পাঁচালী বা মাটির ভেঁপু, যেটা শিশু কিশোরদের পাঠ্য বইয়ের সিলেবাসের মধ্যেই আছে। এই যে ৩৬৫ দিনের প্রকাশন, এই প্রকাশনই আপনারা পেয়ে যাবেন। আর দেখতে দেখতে আমি এবার বাড়ি ফেরার পথে, সন্ধ্যা নেমে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরব নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।